পাঠাই, মাস্টার্স করাই, ডক্টরেট করাই, পিএইচডি করাই, আর কোরআন শিখানোর জন্য মসজিদের মুয়াজ্জিনকে জায়গা, হুজুর আমার ছেলেরে পড়াইবেন? কয় পড়ামু। বেতন কত? কয় বেশি না, 500 দিতে পারুন। কত? তাও মাসে, বছরে 6 মাস বাকি। কথা কন। নিজেও কোরআন পড়তে পারে না, সন্তানকেও কোরআন শিখায় নাই। অথচ রাসূলের সাহাবীরা কেমন ছিলেন জানেন? তারা আল্লাহর নবীর কাছে আয়েশা কোরআন নিয়ে বসে থাকতেন। কোরআন এখনো সেই ধারাবাহিকতা চালু আছে। মসজিদে নববীর প্রতিটা পিলারে পিলারে কিন্তু কোরআনের মক্তব। পুরো মসজিদে নববীতে 1200-এর উপরে মক্তব আছে। মক্তব এখন তো বাংলাদেশে মক্তব বন্ধই হয়ে গেছে। আগে ছোটবেলায় দেখতাম ফজরের পরে ইমাম সাহেব ঘোষণা করতো, এই মক্তবের ছাত্র ছাত্রীরা তাড়াতাড়ি করে মক্তবে আস। ঠিক না? ইমাম সাহেবের কাছে যে আগে আমরা কায়দা পড়তাম, সিপারা পড়তাম, কোরআন শরীফ পড়তাম। বাড়িতে আসার সময় 10 মিনিট জোরে জোরে সূরা মুখস্থ করে সালাম শিখাইতো, যে বাড়িতে যায় আগে মা বাবাকে সালাম দিবা। আজকে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই না, দিন শিখাই না, নিজেও শিখি না, সন্তানদেরকেও শিখাই না। এই কারণে আমাদের সন্তানগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। হচ্ছে না? 6-7 এর ছেলেরা এখন ওপেনলি রাস্তায় দাঁড়ায় সিগারেট খায়। 8 এর ছেলেরা সিগারেট খায়। ইন্টারের ছেলেদের পকেটে এখন সিগারেটের প্যাকেট থাকে, গাঞ্জার প্যাকেট থাকে। ঠিক কিনা বলেন? বানিয়ে বলছি। 6-7 এর পোলাপান সিগারেট খায়। এই সিগারেট খাও কাকে? আপনার বাপের টাকা দিয়ে খাই? আপনার বাবার টাকা দিয়ে খাই? আপনি বলার কে? আমার বাবার টাকা দিয়ে আমি সিগারেট খাই। আস্তাগফিরুল্লাহ। আমার সন্তানগুলো এমন বেয়াদব কিভাবে হলো? কারণ কি? আমরা তাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছি না, দ্বীনি শিক্ষা দিচ্ছি না। আগে তো দরকার ছিল সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। কথা বলেন? রাগ করতেছেন? আজকে স্কুল কলেজে কি হচ্ছে? ধর্মীয় শিক্ষা তো নাই, ধর্মীয় শিক্ষা নাই। আমি বানিয়ে বলছি। এই যে কোরআন আমি পড়লাম, আমাদের সন্তানরা 10টা সূরা মুখস্থ পড়তে পারে না। উচিত তো ছিল আমাদের সন্তানদেরকে আগে কোরআন শিখানো, দিন শিখানো। অবশ্যই অবশ্যই আমার সন্তান কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় ব্যবসায়ী হবে, বড় নেতা হবে। এটা আমার গর্ব, এটা আমার গর্ব। কিন্তু কোরআন না শিখলে তো আমার সন্তান সব শিক্ষা পরে আমার সন্তান বিপদগামী হয়ে যাবে, দিন হারা হয়ে যাবে, ইসলাম হারা হয়ে যাবে। এ কারণেই তো ওই দিনকে দেখলাম টেলিভিশনের মধ্যে অনেক অভিভাবক কান্না করে বলতেছে, আমরা স্কুল কলেজের এই কারিকুলাম শিক্ষা ব্যবস্থা চাই না। বলে কেন? বলে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে শিখার মতো কিছুই নাই। ঠিক বানায় বলছি? বলুন আমি বানিয়ে বলছি? এই কথাগুলো কেন বললাম? আমাদের সন্তানদেরকে যদি ধর্মীয় শিক্ষা দেওয়া না হয়, এই কোরআন যদি না শেখানো হয়, আর 1, 2, 3 যুগ পরে দেখবেন যে জেনারেশন গুলো আসবে, আপনি মসজিদ বানাইবেন কিন্তু মুসল্লি পাইবেন না। আপনি মসজিদ বানাইবেন, টাইলস লাগাইবেন, এসি লাগাবেন, মসজিদের 300 হাত দূরে বসে আপনার ছেলেরা চায়ের দোকানে বাংলা সিনেমা দেখবে আর গাঁজা খাবে। এখন তো সেটাই হচ্ছে। কথা বলেন? সেটা হচ্ছে। মসজিদ পাকা হচ্ছে, মসজিদ সুন্দর হচ্ছে, কিন্তু মুসল্লি নাই। আছে? আমি চাঁদপুর এক মাহফিলে গেছি, মতলব, চাঁদপুর মতলব, মায়া চৌধুরীর এলাকা। মায়া চৌধুরীর এলাকা 50 ডেক খিচুড়ি রান্না করছে। আমি ইমাম সাহেবের কই, মাশাআল্লাহ।